হ্যালো, হ্যালো, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো 2026-এর একটি হলিউডের মিস্ট্রি কমেডি সিনেমা নিয়ে। সিনেমাটার নাম হলো দ্য শিপ ডিটেকটিভস। তো এই সিনেমাটা বেসিক্যালি একটা নভেলের উপর বেস্ট, থ্রি ব্যাগস ফুল বলে এই নভেলটার নাম। এই সিনেমাটাতে আছে হিউ জ্যাকম্যান, নিকোলাস ব্রন, নিকোলাস গেলিটজিন। আর শিপ যে আছে, শিপস গুলোর ভয়েস দিয়েছে জুলিয়া লুই-ড্রেফুস, ব্রায়ান ক্র্যানস্টন, প্যাট্রিক স্টুয়ার্ট, বেলা র্যামসি, ব্রেট গোল্ডস্টিন এরা এবং আরো অনেকে। তো সিনেমাটা গল্পটা কি, তো এখানে হিউ জ্যাকম্যান একটা শেপার্ডের রোল প্লে করছে যার নাম জর্জ হার্ডি, এবং তার ডেথ হয়ে যাচ্ছে এবং সেই ডেথের ইনভেস্টিগেশন করছে তার ফ্লক অফ শিপস, মানে ভেড়াগুলো বেসিক্যালি ডেথের ইনভেস্টিগেশন করছে। এন্ড সিনেমাটা যখন ট্রেলার এসেছিল অ্যাকচুয়ালি তখন আমি দেখেছিলাম, পুরো ভালো করে দেখিনি। আমি তো এর আগে বলেছি আমি ট্রেলার অত দেখি না, বাট একটু দেখেছিলাম এন্ড আমার আইডিয়াটা ইন্টারেস্টিং লেগেছিল। বেশ একটা কমেডি ফিল্ম টাইপের, বেশ মজার ফিল্ম বলে আমার মনে হয়েছিল। এন্ড আই ওয়াজ ওয়েটিং যে কবে এটা আসবে ওটিটিতে, এবং ফাইনালি এটা আসার পর আমি দেখলাম এবং সিনেমাটা কেমন হয়েছে। এই সিনেমাটার মধ্যে না আমি ওই পুরোনো দিনের হলিউডে, মানে পুরোনো দিন বলতে আর্লি 2000s আই গেস, ওরকম বা 2010 ওরকম টাইমে না হলিউডে অনেক অ্যানিমেল টাইপের সিনেমা আসতো। অ্যানিমেল টাইপের সিনেমা মানে অ্যানিমাল মানে আমাদের সন্দীপের ডিভাঙ্গার অ্যানিমাল, অ্যানিমেলদের নিয়ে সিনেমা আসতো। ফর এক্সাম্পল এয়ার বাডিজ, মানে এই সিনেমাটা দেখতে দেখতে অ্যাকচুয়ালি আমার এয়ার বাডিজ এর কথা প্রচুর মনে পড়েছে। বিকজ এয়ার বাডিজ এমন একটা সিনেমা ছিল যেখানে কুকুরগুলো কথাবার্তা বলছে, মানে এরকম টাইপের অ্যানিমেল ফিল্মস এর আগে হতো হলিউড, এবং মাঝখানে বন্ধ হয়ে গেছিল। এবং রিসেন্ট টাইমস আমার মনে হয় না আমি দেখেছি বলে, এটাই মনে হয় একমাত্র যেটা এরকম বেশ বড় অ্যাক্টরসদের নিয়ে একটা এত বড় সিনেমা হয়েছে। তো যেমন বললাম যে সিনেমাটা মিস্ট্রি কমেডি সিনেমা। প্রথমত সিনেমাটা স্টার্ট হয় অবভিয়াসলি তখন তো হিউ জ্যাকম্যান আছে, এবং হিউ জ্যাকম্যানের থ্রু দিয়ে আমরা শিপগুলো ইন্ট্রোডাকশন পাই। যেভাবে দেখিয়েছে জিনিসটা, শিপের ইন্ট্রোডাকশন করে বেশ মজা আসে, এবং তার পরবর্তীতে যখন শিপগুলো কথা বলে এবং শিপদেরকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেগুলো দেখে বেশ মজাদার লেগেছে। এবং যে বললাম যে সিনেমাটা মিস্ট্রি কমেডি ফিল্ম, তো কমেডিটা কিন্তু স্টার্ট থেকে বেশ ভালোভাবেই আছে, এবং থ্রু আউট দ্য ফিল্ম কমেডি আর মিস্ট্রির যে ব্যালেন্সটা, এটা অ্যাকচুয়ালি বেশি ফোকাস করে কমেডির উপর রাদার মিস্ট্রিটা। সেই কমেডিটা কিন্তু থ্রু আউট দ্য ফিল্ম খুব ভালো করে উঠে এসেছে, এবং বেশ কিছু জায়গা যেগুলো অ্যাকচুয়ালি লাফ আউট লাউড দেখে কিন্তু হেভি হাসি পায়। এবার যদি আসি মিস্ট্রির পার্টটাতে, মিস্ট্রির পার্টটা রাইটিংটা একটু দুর্বল। মানে যে মিস্ট্রিটা দেখাচ্ছে সেটাকে দেখিয়েছে ঠিকভাবে, বাট একটা হয় না সাসপেক্টদের এমন ভাবে এস্টাবলিশ করলো যে প্রত্যেকটা সাসপেক্টেরই মনে হচ্ছে না এর একটা মোটিভ থাকতে পারে, ওর মোটিভ থাকতে পারে। এখানে মোটিভ মোরাললেস সবারই আছে, বাট স্ট্রং নয় অত মোটিভটা। মানে যে আর পাঁচটা থ্রিলার দেখে সে যদি একটা মানে অন্ধকারে তীর মারে, সে গেস করে ফেলতে পারে যে এই ক্যারেক্টারটা মার্ডার হতে পারে, বিকজ লাইক একটা মার্ডার মিস্ট্রি ট্রোপ হয়, এবং সেটা ওরা থ্রু আউট দ্য ফিল্ম বলছেও। সেই ট্রোপস গুলো বা কি করে ডিটেকটিভরা কেস সলভ করে, এইসব ব্যাপারগুলো আর কি হিউ জ্যাকম্যানের ক্যারেক্টারটা বই পড়ে শিপদেরকে শোনাতো, এবং শিপরা সেটা মনে রেখেছে এবং সেইখান থেকে তারা কেস সলভ করছে। ওখানে কিছু জিনিসপত্র এমন বলছে যেগুলো শুনলে হয়তো যে কেউ বলবে ও আচ্ছা এই ব্যাপারটা, তাহলে নিশ্চয়ই ওই লোকটাই মার্ডার। তো এটা আর কি হতে পারে। বাট যে বললাম যে সিনেমাটা যেহেতু কমেডিটার উপর ফোকাস করে, এবং তার সাথে একটা সিনেমা স্ট্রং দিক, সিনেমাটার একটা খুব ইম্পর্টেন্ট এন্ড স্ট্রং দিক হলো ইমোশন। শিপদের ক্যারেক্টার গুলোকে এত ভালোভাবে এস্টাবলিশ করেছে সিনেমাটার মধ্যে। মেইন ক্যারেক্টারটা হচ্ছে লিলি, যে ক্যারেক্টারটা ভয়েস দিয়েছে, মানে যে শিপটার ভয়েস দিয়েছে জুলিয়া লুই ড্রেফুস। আর একটা শিপ আছে যেটার ভয়েস দিয়েছে ব্রায়ান ক্র্যানস্টন, এবং এই দুটো শিপ খুব আর কি লাইক ইম্পর্টেন্ট টু দ্য স্টোরি। একটা আছে মপেল বলে, সেও খুব ইম্পর্টেন্ট, এবং এদের ক্যারেক্টার্স গুলো এরকম ভাবে সাজিয়েছে। বাকি যে শিপ গুলো আছে তারা রেদার সাইড ক্যারেক্টার্স, বাট এই তিনজন বলা যেতে পারে মেন, এবং এদের তিনজনের সাথে যে ইমোশনটা তৈরি হয়। এবং একটা বাচ্চা শিপ আছে একদম ছোট, উইন্টার ল্যাম্প বলে। এই সুন্দরভাবে শিপ গুলোকে আর কি সাজিয়েছে, মানে এত ভালো লাগে দেখতে, এবং একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যায়। সেইটার জন্য আর কি সিনেমাটা ওয়ার্ক করে যায়। এক তো হচ্ছে সিনেমাটা একটা অ্যানিমেল গুলো কথা বলছে, মানে এরকম টাইপের সিনেমা খুব সিরিয়াসলি কেউ নেয় না সাধারণত, বাট এই সিনেমাটার মধ্যে যে তোর ইমোশনটা দিয়েছে, তো এই সিনেমাটা কিন্তু সিরিয়াসলি নেওয়া যায়। এবং যে বললাম কমেডিটা আরো ভালো দেখিয়েছে। মিস্ট্রিটা আমি বলছি ইয়েস, মিস্ট্রিটা আরেকটু বেটার হতে পারতো। মিস্ট্রিটা খুব টিপিক্যাল টাইপ অফ হয়েছে, বাট ইটস নট আ মিস্ট্রি ফিল্ম। মানে বললাম যেটা শিপেদের উপর ফোকাস করে রাদার বানানো হয়েছে, ওই কমেডি আর ওই ইমোশন, ওদের যে ফ্রেন্ডশিপ বা ওরা যে একটা নিজেদের শেপার্ডের মার্ডার সলভ করছে, এই ইমোশন এইভাবে যদি দেখা যায় তাহলে সিনেমাটা কিন্তু এন্টারটেইনিং। আচ্ছা, মানুষদের যে ক্যারেক্টার গুলো তার মধ্যে সবকটা ক্যারেক্টারে খুব বেশি মানে কিছু করার নেই, বাট একটা ক্যারেক্টার যেটা নিকোলাস ব্রন প্লে করছে, একটা ডিটেকটিভের ক্যারেক্টার, তার এদা সব থেকে বেশি কিছু করার আছে হিউম্যানসদের মধ্যে আমার মনে হচ্ছে, এবং তাকে দিয়ে যেসব জিনিসপত্র করানো আছে বা তার যে ক্যারেক্টারটা সেটা আমার পছন্দ হয়েছে। সেই ক্যারেক্টারটা কিন্তু আমি বলবো দাদার ভালো ছিল, এবং তার কাইন্ড অফ একটা যে ট্রান্সফরমেশন হচ্ছে বা তার যে হচ্ছে শুরু থেকে সে যেমন ফুল টাইপ অফ ক্যারেক্টার আছে, শেষে এসেও সে খুব যে স্মার্ট হয়ে যাচ্ছে তা নয়, বাট যেসব জিনিসপত্র সে করছে কেস সলভ করা রিলেটেড, সেটা দেখতে ভালো লাগে, এবং তার ক্যারেক্টারটা আমার বেশ পছন্দ হয়েছে। এবং এগেন গোয়িং ব্যাক টু দ্য শিপস, ভেড়াদের যে ক্যারেক্টার গুলো দেখানো হয়েছে সেটা এমন ভাবে দেখানো হয়েছে এবং ইমোশনটা এত ভালোভাবে কানেক্ট করে গেছে না, আমাকে কিন্তু সিনেমাটা কাঁদিয়ে দিয়েছে। অ্যাট সার্টেন পোর্শনস কিছু কিছু এমন জায়গা আছে যেগুলো কিন্তু সত্যি কাঁদাবার, জানি না আমাকে হয়তো আমি কোনো কারণে হয়তো সেন্সিটিভ ফিল করছিলাম, বাট আমাকে কিন্তু সিনেমাটা কাঁদিয়ে দিয়েছে। অ্যাটলিস্ট আমি সেইভাবে সিনেমাটার সাথে কানেক্ট করেছি, এন্ড ইটস ভেরি ভেরি এন্টারটেইনিং আমার মনে হয়েছে। মানে শুধু ইমোশন নয়, যেহেতু বললাম কমেডিটা ভালো করে ব্যালেন্স করা, মিস্ট্রিটাও দেখতে মোটামুটি মজাই আসে। তো ওই যে ব্যালেন্সটা এত ভালো স্ট্রাইক করেছে ওরা, আমার মনে হচ্ছে ইটস ভেরি এন্টারটেইনিং ফিল্ম। এবং যে বললাম যে এরকম টাইপের লাইট
হার্টেড ফিল্ম আজকালকার হলিউডে হয় না, বিশেষ করে এরকম অ্যানিমেলকে কেন্দ্র করে। আগে হতো খুব। সেই তুলনায় বলতে গেলে অবভিয়াসলি একদম যে 2000 বা 2010 এর যে সিনেমা সেরকম কোয়ালিটি নয়, কোয়ালিটি বেটার। এবং এখানে যে লোকেশনটা দেখিয়েছে, যে একটা টাউন দেখিয়েছে ডেনব্রুক, সেগুলোকেও এত ভালোভাবে দেখিয়েছে, সেটা দেখতেও ভাল লাগছে। এবং যে মেডোটা দেখিয়েছে যেখানে ওর ফার্মটা আছে, ও কোনো বাড়িতে থাকে না, হিউ জ্যাকম্যানের ক্যারেক্টারটা একটা ট্রেলারে থাকে এবং ট্রেলারে থেকে আর কি শিপদেরকে সামলাচ্ছে। ওই ব্যাপারগুলো আমার বেশ ভাল লেগেছে। মানে ইটস ভেরি জানি না কেমন একটা সুন্দর ফিলিং আসে বেশ, যেহেতু নেচারের এত ক্লোজ এবং চারিদিকে গাছপালা, তো একটা অদ্ভুত টাইপের সুন্দর দেখতে লেগেছে। মানে প্রত্যেকটা ফ্রেম, মানে এমন না যে ফ্রেমগুলো দেখতে খুব সুন্দর, মানে বাট সুন্দর ইন দ্য সেন্স যেহেতু হাইলি স্যাচুরেটেড ব্যাকগ্রাউন্ড, কালার গ্রেডিংটা যেহেতু হাইলি স্যাচুরেটেড, তাই বেশ দেখতে একটা সুন্দর মানে ফিল গুড ভাইব আসে। মানে অবভিয়াসলি হাইলি স্যাচুরেটেড কালারটা একটা ফিল গুড এর হেল্প করে এবং সেটা সিনেমাতে হয়েছে বলে আমার মনে হয়েছে। এন্ড সিনেমাটার ডিরেকশন যদি বলতে হয়, ইটস নট ব্যাড। মানে এরকম টাইপের সিনেমা তো খুব বেশি ডেপথ কেউ এক্সপেক্ট করে না। এরকম টাইপের সিনেমা যে কাঁদিয়ে দিয়েছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে হিউজ থিং, বিকজ খুব যে ইমোশনের উপর ফোকাস করে তা না। হ্যাঁ, একটা অ্যামাউন্ট অফ ইমোশন চলে আসে। যেমন কথা এয়ার বাডিজ যদি বলি, আমি ছোটবেলায় সিনেমাটা বহুবার দেখেছি। এয়ার বাডিজ আমার খুব পছন্দের সিনেমা ছিল। অনেকদিন হয়ে গেছে দেখা হয়নি, বাট ওটাতেও না, যেহেতু এটা পাপিজ আছে, আপনারা যদি না দেখা থাকে আমি বলবো দেখুন গিয়ে, খুব ভালো লাগবে সিনেমাটা। তো ওখানে যে পাপিজ আছে, ঠিক আছে, ওই পাপিজ গুলোর সাথে না একটা কানেকশন তৈরি হয়েছে। হ্যাঁ, ওটা অ্যাজ সাচ কান্নার সিনেমা নয়, এটাও কিন্তু কান্নার সিনেমা নয়, এন্ডিংটা হ্যাপি, বাট এখানে ইমোশনটার উপর ফোকাস করেছে। মানে এমন নয় যে জাস্ট কয়েকটা যেহেতু অ্যানিমালকে আমরা কথা বলতে দেখছি and তাদের হেল্পলেসনেস দেখছি তাই জন্য কান্না এসে গেল, তা নয়। ওরা অ্যাকচুয়ালিতে ওটাকে রাইটিং এর উপর গুরুত্ব দিয়েছে, ঠিক আছে। তাদের যে বন্ধুত্বগুলো বা একটা মানে শিপেদের মধ্যে একটা কাইন্ড অফ ডিসক্রিমিনেশন, সেই সব ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়েছে বলেই কিন্তু অ্যাকচুয়ালি সিনেমাটা মনে হচ্ছে বেশ ইমোশনাল করে দিতে পেরেছে আমায় অ্যাটলিস্ট। অ্যান্ড সিনেমাটোগ্রাফি যদি বলি, যে বললাম যেহেতু যে লোকেশনটা চুজ করেছে এবং সেটা দেখতে এত সুন্দর, তো ওইটাই দেখতে এত ভাল লাগে। আর সেখানে আমার খুব একটা কমপ্লেন্ট কিছু নেই সিনেমাটোগ্রাফি নিয়ে। এই টাইপের সিনেমা থেকে ওরকম কিছু এক্সপেক্ট করেও না বেশি লোকে, আই গেস। মানে আমি তো অ্যাটলিস্ট সেরকম কিছু করিনি। আমি জানতাম ইটস আ কমেডি ফিল্ম, ইটস আ মিস্ট্রি ফিল্ম, অ্যান্ড সেইভাবেই আমি দেখতে গেছিলাম অ্যান্ড আই ওয়াজ নট ডিসঅ্যাপয়েন্টেড। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে যেটা অনেক সময় দেখা যায় যে অ্যানিমেল গুলো হিউম্যানসদের সাথে কথা বলছে, অ্যান্ড আই ওয়াজ ওয়েটিং ফর দ্যাট টু হ্যাপেন ইন দিস ফিল্ম, বাট সেরকম কিছু হয়নি। ইটস নট আ ব্যাড থিং, ইটস অ্যাকচুয়ালি গুড থিং যে শিপ গুলো কথা বলতে পারেনি, বাট অনেক সময় হয় কথা বলতে পারে, সেটা রেদার হয়তো একটু ক্রিঞ্জি লাগতে পারে যদি ঠিক করে হ্যান্ডেল না করা। বাট এই যে অ্যাপ্রোচটা, যেখানে শিপগুলো শিপেদের মধ্যে কথা বলছে, নট হিউম্যানসদের সাথে, ঠিক আছে, সেই ব্যাপারটা আমার পছন্দ হয়েছে। অ্যান্ড ওভারঅল যদি বলতে হয়, ইটস ভেরি এন্টারটেইনিং ফিল্ম। খুব মজা লেগেছে আমার সিনেমাটা দেখতে। খুব একটা লম্বা নয়, 2 ঘন্টা সিনেমা, এবং আমি বলবো ডেফিনেটলি আপনারা গিয়ে একবার সিনেমাটা চেক আউট করুন যদি একটা খুব ভালো সুন্দর দেখতে চান সিনেমা, যেটা খুব বেশি মানে বেশি ভাবাবে না আপনাকে, জাস্ট একটা মজা দেবে 2 ঘন্টার, বেশ একটা ফান রাইড, কিছু ইমোশনাল করে দেবে, কিছু কমেডি সিনস আছে, বেশ একটা মিস্ট্রির ভাইব আছে, স্মল টাউনের সেট, এরকম টাইপের যদি আপনারা একটা সিনেমা দেখতে চান, তাহলে ডেফিনেটলি এই সিনেমাটা একবার চেক আউট করে দেখুন। সিনেমাটা যদি আমার রেটিং দিতে বলা হয়, আমি লেটার বক্সে সেম রেটিং দিয়েছি, 4 আউট অফ 5 স্টার্স। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, ডেফিনেটলি কমেন্ট করে জানান যে সিনেমাটা কেমন লেগেছে, এন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এন্ড ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এন্ড দ্যাটস ইট, টাটা।